মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে, তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। বন্ধ দরজার ওপারে তোমার বিরুদ্ধে চলছে সবচেয়ে বড় ষড়যন্ত্র। আপনার ধ্বংসের জপমালা, ধ্বংসের মন্ত্র পাঠ করছে আপনার ঘরেরই বসে থাকা কোনো এক ব্যক্তি, যার ফলে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করে আসতে হচ্ছে এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে আগস্ট টু সেপ্টেম্বর সময়কাল মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে। কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য, শনি, এই সমস্ত গ্রহগুলির গোচর ও ট্রানজিট আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কাল মেষ রাশির জীবনে কি কি প্রভাব ফেলতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট থেকে আগামী 29শে আগস্ট, 30শে আগস্ট, 31শে আগস্ট কিংবা 5ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে মেষ রাশির একাদশ ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মেষ রাশির দ্বাদশে। আর মেষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 15ই আগস্ট 2026 শনিবার দুপুর 12:15 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে রাহুর প্রবেশ করছে মেষ রাশির একাদশ ঘরে। আর আমরা জানি মেষ রাশির একাদশে রাহু মানে হলো আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মেষ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছিলেন না, যাই সিদ্ধান্তই নিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে, কিংবা আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না, রাহুর এই একাদশ ভাব মেষ রাশির জাতক জাতিকাদিকে সেই জায়গাটায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে একে একে বাস্তবে রূপান্তরিত করবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ফ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নমঃ। মেষ রাশির সাপেক্ষে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 15ই আগস্ট 2026 শনিবার দুপুর 1:25 থেকে রাত 11:55 PM সময়কালের মধ্যে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীরও প্রবেশ ঘটছে মেষ রাশির এই একাদশ ভাবে এবং রাহুর সঙ্গে সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ, যার প্রভাবে মামলা মোকদ্দমার জায়গায় জয়লাভ হওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কোর্টের বা বিচারকের বড় রায়ে আজ থেকেই বদলে যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য। 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট থেকে আগামী 18ই আগস্ট, 19শে আগস্ট, 20 আগস্ট সময়কালের মধ্যে রাহু, মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের এই প্রভাব, যা মেষ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, রাহু আপনাদেরকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার জয়লাভ ঘটাবে। এই সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি, তোমার মনের খবর কেউ রাখে না, সবাইকে হাসিয়ে আপনি নীরবে কেঁদেছেন, পাহাড় সম কান্না মনে জমে রয়েছে মেষ রাশির। তবে মেষ রাশির অবশেষে অন্ধকারের দিনগুলি পেরিয়ে আলোর স্পর্শ করার মুহূর্ত চলে এসেছে। এবার জীবনে অভাব আর কষ্টের পথ বন্ধ হয়ে আসছে পরম শান্তি, প্রাচুর্য ও নতুন সম্ভাবনার এক অপূর্ব অধ্যায় উন্মোচিত হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। মেষ রাশির সাপেক্ষে 15ই আগস্ট 2026 শনিবার দুপুর 12:10 থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে মেষ রাশির পঞ্চম ভাবস্থ হচ্ছে চন্দ্র ও কেতু, সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র যোগ, যার প্রভাবে 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট থেকে আগামী 29শে আগস্ট, 30শে আগস্ট, 31শে আগস্ট কিংবা 5ই সেপ্টেম্বর সময়কালের মধ্যে এবার হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে পরিবার ও কেরিয়ারে আসছে মেষ রাশির বড় সাফল্য। স্বাস্থ্যক্ষেত্রে আছে উন্নতি, আছে জটিল রোগ থেকে মুক্তি, পাবেন সঠিক চিকিৎসার পথ, পাবেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে মেষ রাশির বড় প্রমোশন। মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে
শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে অত সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে নানা রকম সমস্যা, নানা রকম বাধা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অনেকে সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেকর্ড বা নিজের দখলদারিতে আনতে পারছেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো রাহু ও মাতা লক্ষ্মীর প্রভাবে। কোর্টের বা বিচারকের বড় রায়ে বদলে যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য। ঘরে বসবে বড় পঞ্চায়েত সভা, এক ফয়সালা সবাইকে অবাক করে দেবে। মেষ রাশির ভাগ্যে 3টি বড় তুফানি খবর আসছে, আর কেউ আটকাতে পারবে না। সমস্ত কাজ ছেড়ে ভিডিওটি দেখুন। অন্যদিকে মেষ রাশি, আপনার ভাগ্য এরপরে হীরা হতে চলেছে, স্বপ্ন পূরণ হবে, ভাগ্য খুলবে, ঘরে আসবে বড় আধিকারিক, কাগজ দেখেই বদলে যাবে আপনার জীবন। ভাগ্যের তালাটাই খুলে গেল, দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়বে, টিভিতে তোমার খবর ছাপা হবে। এরপর ডাল মে কুচ কালা হ্যায়, ভিডিওটি অবশ্যই দেখুন। আজ থেকে পরিবারে 5টি ভয়ঙ্কর খুশির খবর ঘটতে চলেছে। ঢোল ও নাকারা বাজাতে হবে, এরপর পুরো ঘরে তালা লাগাতে হবে, কাছের মানুষকে বিদায় জানাতে হবে। কেননা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার শুভ ঘন্টা এরপর বেজে গেল। দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ আমরা মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একে একে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5টি বড় সুখবর আসতে চলেছে। সোনার রথে চড়ে আপনার ভাগ্য আসছে, ঢোল ও নাকারা 2 বাজবে। এরপর শনিদেব পাঠালেন গুপ্ত বার্তা, সত্যি শুনে আনন্দে কেঁদে ফেলবেন। মূলত সম্পর্কের জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আসে। অনেকের ক্ষেত্রে সাথে চলার কারণে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় খারাপ পরিস্থিতিগুলি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলির কাছ থেকে বারংবার খারাপ ব্যবহার পেয়েছেন, অনেক তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির সাপেক্ষে 15ই আগস্ট 2026 শনিবার বিকেল 3:45 থেকে রাত 12টা সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং মঙ্গলের প্রবেশ ঘটছে এবং রাহু ও মাতা লক্ষ্মীর প্রভাব, যা সম্পর্কের জায়গায় সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে আপনাদেরকে টেনে বের করে নিয়ে এসে মুক্ত করবে, নতুন পথের দিশা দেখাবে। যারা সম্পর্কের এই তিক্ততা থেকে বেরিয়ে এসে চাইছেন ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্স কিংবা সম্পর্ক সেপারেশনে যেতে চাইছিলেন, কিন্তু সমস্যার কারণে সেই জায়গার স্বপ্নগুলি পূরণ হয়নি, তারা সেই সম্পর্কগুলি থেকে বেরিয়ে এসে নতুন পথের দিশা খুঁজে পাবেন। এরপর আসা যাক শনির ট্রানজিট। মেষ রাশির সাপেক্ষে 15ই আগস্ট 2026 শনিবার রাত 10:10 থেকে 16ই আগস্ট 2026 রবিবার ভোর রাত 3টে সময়কালের মধ্যে শনিদেবের প্রবেশ ঘটছে মেষ রাশির দ্বাদশভাবে, যা মেষ রাশির অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রকে ট্রানজিট করছে। শনিদেব এরপর পাঠাতে চলেছেন মেষ রাশির গুপ্ত বার্তা, সত্যি শুনে কেঁদে ফেলবেন। আমরা জানি দ্বাদশে শনি মানে সমস্ত ব্যর্থতার মাঝেও মনে আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করে। তাই প্রথমত মেষ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে চাকরি কর্মের জায়গায় বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, বয়স হয়ে যাচ্ছে, এই মুহূর্তে ভাবছেন হয়তো আর চাকরি প্রাপ্তি সম্ভব নয় কিংবা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তি আর হয়তো সম্ভব নয়, তাদের ক্ষেত্রে শনিদেবের এই দ্বাদশ ভাব সেই জায়গায় আপনাকে একের পর এক প্রাপ্তিযোগ ঘটতে সাহায্য করবে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে একে একে প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাবে। মেষ রাশির বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাতেও দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভেবেছেন হয়তো স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে একে একে স্বাস্থ্যের জায়গায় উন্নতির শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় মাতারানী লক্ষ্মী দেবীর জয়। এরপর মেষ রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। 5টি শুভ গ্রহ একসাথে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একের পর এক শুভ ফল প্রদান করতে চলেছে। মেষ রাশির চেষ্টার ফল আর বিফলে যাবে না, ধীর পদক্ষেপে এবার আসবে মেষ রাশির বড় প্রাপ্তিযোগ। পরিবারের শান্তি কাটছে কাছের মানুষ, এরপর সেই জায়গাটাতেও আসবে উন্নতি। মেষ রাশির সাপেক্ষে 15ই আগস্ট 2026 শনিবার বিকেল 4:31 থেকে 16ই আগস্ট 2026 রবিবার সকাল 10টা সময়কালের মধ্যে রাজযোগকারী শুক্রের গোচরে মেষ রাশির পারিবারিক শান্তি ফিরবে, সম্পত্তি কেনে বেচায় আসবে বড় সুযোগ, আটকে থাকা অর্থ ফিরে আসতে দেখতে পাওয়া যায়। মেষ রাশির সাপেক্ষে 15ই আগস্ট 2026 শনিবার সন্ধ্যা 7:15 থেকে 16ই আগস্ট 2026 রবিবার বিকেল 3:59 সময়কালের মধ্যে মেষ রাশির দ্বাদশভাবে বক্রী শনির প্রভাব হবে। এরপর বাড়বে প্রপার্টি, আসবে অর্থ লাভ, শত্রুর ফাঁদ থেকে বেরিয়ে এসে হবে মেষ রাশির বিজয় প্রাপ্তির শুভ যোগ। চাকরি সংক্রান্ত বাধা কাটিয়ে
আর্থিক উন্নতি, পারিবারিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবেই আজ রাত থেকেই বদলাতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য। শুরু হচ্ছে মেষ রাশির জীবনে এক সোনালী অধ্যায়। আগস্ট থেকে সেপ্টেম্বর সম্পূর্ণ সময়কাল জুড়ে ভাগ্যের চাকা এমনভাবে ঘুরতে শুরু করবে যে আপনি প্রত্যেকটি পদক্ষেপে পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাদেরকে আটকে রেখেছিল সেগুলি একে একে সরে যাবে আর আপনার জীবন এগোবে আলোর গতিতে। অর্থনৈতিক দিক থেকে সময়কালটি যাবার পর ভীষণ অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় মেষ রাশির এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। মেষ রাশি, রাজ সিংহাসনে বসার জন্য প্রস্তুত হয়ে যাও। এবার তৈরি হবে আপনার স্বপ্নের সাম্রাজ্য। এবার শুরু হবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। ঘরে ঘরে 100 কেজি মিষ্টি বিলি করতে হবে এরপর। দুঃখের দিন শেষ, তাই রোনাধোনা বন্ধ করুন। এবার শুরু হবে মেষ রাশির সুখের দিন। মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি ইচ্ছা একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যা ঘটতে চলেছে আনন্দে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ঘোড়া এরপর ছুটবে। মানুষ আপনার প্রতিভা দেখে অবাক হবে। জীবনের অন্ধকারময় রহস্যের সমাধান হতে চলেছে। পুরো ঘরে তালা লাগাতে হবে এরপর। আসছে মেষ রাশির জীবনে খুশির খবর। 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট থেকে আগামী 31শে আগস্ট এবং 5ই সেপ্টেম্বর মেষ রাশির দ্বাদশে সূর্য হচ্ছে তুঙ্গি। এবারে জীবনে মানসিক অবসাদ দূর হবে, শান্তির আগমন হবে, উন্নতি হবে পরিবারে, বাড়বে ব্যাংক ব্যালেন্স, আর্থিক উপার্জনের রাস্তা খুলে যাবে মেষ রাশির জীবনে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির জন্য আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে। আপনার প্রেম ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে আর থাকতে পারবে না। হবে প্রেমের ক্ষেত্রে বড় মিলন। প্রেম ভালোবাসার মানুষটি প্রতিটি মুহূর্তে আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে ভীষণভাবে কাছে পেতে চায়, আপনার কথা ভেবে মুচকি হাসি দিচ্ছে। ভাঙা সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে। জন্ম জন্মান্তরের সঙ্গী মিলবে, পর ভালোবাসার মিলন হবে। তবে মেষ রাশিকে সতর্ক থাকতে হবে আর যেন আমরা কাউকে বিশ্বাস করে প্রতারিত না হই। আগুন ও ইলেকট্রনিক জিনিস থেকে সতর্ক থাকতে হবে। প্রতিবেশীর ঝামেলায় বেশি মাথা গলাবেন না। যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। মেষ রাশির কিছু প্রতিকার। দীর্ঘদিন ধরে রোগ দেরি ফাঁড়ায় ভুগছেন, বাড়িতে হনুমান চালিসা, শিব চালিসা পাঠ করুন। যে কোনো ক্ষেত্রে পরিবারের ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে এলে বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। মেষ রাশির শত্রুরা এরপর ধ্বংস হবে।